ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের দারুণ খুশির খবর এবং দুঃখের খবরও বলতে পারেন। ভোটের আগেই কিন্তু বিভিন্ন রকমের আপডেট দিচ্ছে, বিভিন্ন রকমের খারাপ খবর এবং ভালো খবর আসতে চলেছে। ইতিমধ্যে দেখুন, যেমন এসএসসি দুর্নীতি, চাকরি বাতিল, এইসব নিয়ে কিন্তু চলছে বিভিন্ন রকম আন্দোলন, ধর্মঘট এবং আলোচনা চলছে চারিদিকে, এবং সুপ্রিম কোর্টে কেসও চলছে। তারই মাঝে গরমের ছুটি নিয়ে কিন্তু একটি খুবই দুঃখের খবর প্রকাশ করলো মাননীয় মুখ্যমন্ত্রী। কি বলা হয়েছে? বড় খবর, গরমের ছুটি কমিয়ে দিতে চলেছে রাজ্য সরকার। নবান্ন থেকে মিলল বিশেষ তথ্য। তো ফ্রেন্ডস, নবান্ন থেকে কিন্তু নোটিশ জারি করা হলো গরমের ছুটি কমানোর জন্য। ইতিমধ্যে সব সরকারি স্কুল ও কিছু বেসরকারি স্কুলে পড়ে গিয়েছে গরমের ছুটি। 6 মে থেকে 9 জুন পর্যন্ত স্কুল ছুটির নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে পর্ষদ থেকে। তবে রাজ্যের পড়ুয়াদের তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে গত 22 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কিন্তু আগাম গরমের ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই গরম যাতে ছোট ছোট ছাত্রছাত্রীরা অসুস্থ না হয়ে পড়ে, সেই কারণেই কিন্তু এই সিদ্ধান্ত। সাধারণত 12 দিনের ছুটি দেওয়া হয়, কিন্তু এবার তা বেড়ে কিন্তু 22 দিন ছুটি কিন্তু দেওয়া হয়েছিল। স্কুলে শিক্ষক অশিক্ষক কর্মচারীরা এই সময় ভোট নিয়ে ব্যস্ত থাকবেন, তাই ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে বলে কিন্তু মনে করা হচ্ছে অনেকেই। এবার মিলছে বড় খবর। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিদ্যালয়গুলিকে কিন্তু জানিয়েছে গরমের তীব্রতা যেহেতু এখনও কমেনি, তাই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলি যদি চাই তাহলে গরমের দীর্ঘ ছুটির সময় সীমা বহাল রাখতে পারে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে যে মে মাসের 2 তারিখ থেকে কিন্তু 11 মে অবধি সাময়িকভাবে কিন্তু ক্লাস বন্ধ থাকবে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কি গরমের ছুটির মেয়াদ কমে আসতে পারে? কি বলছে সরকার? বিশেষ সূত্রের খবর, বৃষ্টির পূর্বাভাস থাকলেও গরমের হাত থেকে কিন্তু এখনও নিস্তার পাওয়া যাবে না। অর্থাৎ প্রখর, দারুণ, অতি দীর্ঘ দিনের এই গরম হাত থেকে এখনও কিন্তু নিস্তার নেই। সেই কারণে মনে করা হচ্ছে এখনও গরমের ছুটি কমানোর কোনো সম্ভাবনা নেই। গরমের ছুটি যেমন ঘোষণা করা হয়েছে তেমনটাই থাকবে বলে কিন্তু মত ওয়াকিব মহলে। এবং একদিকে গরমের তেজ, অন্যদিকে ভোট, মূলত এই দুই কারণে কিন্তু এত লম্বা একটা ছুটি ঘোষণা করা হয়েছে বলে কিন্তু অনেকেই ধারণা। তবে আগামী কয়েকদিনের মধ্যে তাপপ্রবাহ আরও বাড়তে পারে। ইতিমধ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বেশ কিছু জেলায়। সেই কারণে গরমের ছুটি কমানোর কোনো উদ্যোগ নেওয়া হবে না বলেও কিন্তু মনে করা হচ্ছে। এরকমটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলা হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।